ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস। আজ আমরা সিটি অ্যান্ড কান্ট্রি নামের একটি নতুন পাঠ শিখব। ইন দিস লেসন উই উইল লার্ন অ্যাবাউট সিটি অ্যান্ড ভিলেজ লাইফ। এই পাঠে আমরা শহর ও গ্রামের জীবন সম্পর্কে জানব। উই উইল রিড এ পোয়েম অ্যান্ড এনজয় ইট। আমরা একটি কবিতা পড়ব এবং উপভোগ করব। লেটস লিসন কেয়ারফুলি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নিউ ওয়ার্ডস। চলো মনোযোগ দিয়ে শুনি এবং নতুন শব্দগুলো শিখি। লেটস স্টার্ট আওয়ার লেসন টুগেদার। চলো আমরা সবাই মিলে আজকের পাঠ শুরু করি। ইউনিট 18, লেসন্স 1 to 8, অধ্যায় 18, পাঠ 1 থেকে 8, সিটি অ্যান্ড কান্ট্রি, শহর ও গ্রাম। লিসন, রিড অ্যান্ড সে, শোনো, পড়ো এবং বলো। সিটি স্ট্রিটস অ্যান্ড কান্ট্রি রোডস, শহরের রাস্তা এবং গ্রামের রাস্তা। বাই এলেনা ফারজেয়ন। দ্য সিটি হ্যাজ স্ট্রিটস, শহরের রাস্তা আছে, বাট দ্য কান্ট্রি হ্যাজ রোডস। কিন্তু গ্রামে রাস্তা, রোডস, আছে। In the country one meets blue carts with their loads of sweet-smelling hay. গ্রামে তুমি দেখতে পাবে নীল রঙের গাড়ি তাদের মালবাহী, যেমন সুগন্ধযুক্ত খড়। And mangolds, and grain. চাষের গাজর, ম্যানগোল্ডস, এবং শস্য। Oh, take me away to the country again. ওহ, আমাকে আবার গ্রামে নিয়ে যাও। In the city one sees big trams rattle by. শহরে তুমি দেখতে পাবে বড় ট্রামগুলো ঝনঝন করে চলে, and the breath of the chimneys that blot out the sky. এবং চিমনিগুলোর ধোঁয়া আকাশ ঢেকে দেয়। অ্যান্ড অল ডাউন দ্য পেভমেন্টস স্টিফ ল্যাম্প পোস্টস ওয়ান সিজ, এবং সব পায়ে হাঁটার পথ, পেভমেন্টস, ধরে তুমি দেখতে পাবে সোজা ল্যাম্প পোস্ট, বাট দ্য কান্ট্রি হ্যাজ হেজরোজ। দ্য কান্ট্রি হ্যাজ ট্রিজ, কিন্তু গ্রামে আছে হেজরোজ, এবং গাছপালা। অ্যাজ সুইট এজ দ্য সান ইন দ্য কান্ট্রি ইজ রেইন, গ্রামে বৃষ্টি সূর্যের মতো মধুর। ও, টেক মি অ্যাওয়ে টু দ্য কান্ট্রি অ্যাগেন। ওহ, আমাকে আবার গ্রামে নিয়ে যাও। টিপ ফর প্র্যাকটিস, অনুশীলনের জন্য পরামর্শ। আন্ডারলাইন সিটি ওয়ার্ডস, স্ট্রিটস, ট্রামস, পেভমেন্টস, চিমনিজ, শহরের শব্দগুলোর নিচে দাগ দাও, রাস্তা, ট্রাম। ফুটপাথ, চিমনি। আন্ডারলাইন কান্ট্রি ওয়ার্ডস, রোডস, কার্টস, হে, ম্যানগোল্ডস, গ্রেন, হেজরোজ, ট্রিজ, রেন। দেশ সম্পর্কিত শব্দগুলোর নিচে দাগ দাও, রাস্তা, গরুর গাড়ি, খড়, ম্যানোগোল্ড ফুল। শস্য, বেড়া, গাছ, বৃষ্টি। Try reading aloud and notice the rhythm of the poem. উচ্চস্বরে পড়ার চেষ্টা করো এবং কবিতাটির ছন্দ লক্ষ্য করো। Read the poem aloud. Use correct stress and intonation. কবিতাটি উচ্চস্বরে পড়ো। সঠিক স্বর ও সুর ব্যবহার করো। Tips for reading poetry aloud. কবিতা উচ্চস্বরে পড়ার জন্য কিছু পরামর্শ। Pause at punctuation. বিরাম চিহ্নে থামো। Commas, short pause, কমা, অল্প সময়ের জন্য থামো। Dashes, slightly longer pause, dash, একটু বেশি সময়ের জন্য থামো। Exclamation, show excitement or strong feeling, বিস্ময়সূচক চিহ্ন, উত্তেজনা বা তীব্র অনুভূতি প্রকাশ করে। Stress important words, গুরুত্বপূর্ণ শব্দে জোর দাও। Words that carry meaning or describe something, যে শব্দগুলো অর্থ বহন করে বা কোনো কিছুর বর্ণনা দেয়। Example, city, streets, country, roads, trams, hedgerows, trees, rain. উদাহরণ, শহর। রাস্তা, গ্রাম, সড়ক, ট্রাম, ঝোপঝাড়, গাছ, বৃষ্টি। ইউজ রাইজিং অ্যান্ড ফলিং ইন্টোনেশন, উচ্চ ও নিম্ন স্বরভঙ্গি ব্যবহার করো। রাইজিং ইন্টোনেশন ফর কোয়েশ্চেনস অর এক্সাইটমেন্ট, প্রশ্ন বা উত্তেজনার জন্য উচ্চ স্বরভঙ্গি। ফলিং ইন্টোনেশন ফর স্টেটমেন্টস, বিবৃতির জন্য নিম্ন স্বরভঙ্গি। সাজেস্টেড রিডিং উইথ স্ট্রেস, জোর দিয়ে পড়ার জন্য কিছু পরামর্শ। The city has streets, but the country has roads. শহরে আছে রাস্তা, কিন্তু গ্রামে আছে সড়ক। Stress, city, streets, country, roads, জোর দাও, শহর, রাস্তা, গ্রাম, সড়ক। In the country one meets blue carts with their loads of sweet-smelling hay, and mangolds, and grain. গ্রামে দেখা মেলে নীল গরুর গাড়ির সাথে, যেগুলোতে বোঝাই থাকে সুগন্ধি খড়, আর ম্যাঙ্গোল্ড ফুল। আর শস্য। Stress, country, blue carts, sweet-smelling hay, mangolds, grain. Oh, take me away to the country again. জোর দাও, গ্রাম, নীল গরুর গাড়ি, সুগন্ধি খড়, ম্যাঙ্গোল্ড ফুল। শস্য, ওহ, আমাকে আবার গ্রামে নিয়ে চলো। Stress, take, away, country, again, জোর, নিয়ে যাওয়া, দূরে, দেশ, আবার। In the city one sees big trams rattle by. And the breath of the chimneys that blot out the sky. শহরে দেখা যায় বড় বড় ট্রাম খটখট করে চলে যায়, আর চিমনির ধোঁয়া আকাশ ঢেকে দেয়। স্ট্রেস, সিটি, বিগ ট্রামস, রাটল, চিমনিজ, স্কাই। জোর, শহর,
বড় ট্রাম, খটখট, চিমনি, আকাশ। And all down the pavement stiff lamp posts one sees, but the country has hedgerows, the country has trees. আর ফুটপাতের ধারে দেখা যায় শক্ত ল্যাম্পপোস্ট, কিন্তু গ্রামে আছে বেড়া, গ্রামে আছে গাছ। স্ট্রেস, পেভমেন্টস, স্টিফ ল্যাম্প পোস্টস, কান্ট্রি, হেজরোজ, ট্রিজ, জোর, ফুটপাত, শক্ত ল্যাম্পপোস্ট। দেশ, বেড়া, গাছ। অ্যাজ সুইট এজ দ্য সান ইন দ্য কান্ট্রি ইজ রেইন, গ্রামে বৃষ্টি সূর্যের মতোই মিষ্টি। স্ট্রেস, সুইট, সান, কান্ট্রি, রেইন, জোর, মিষ্টি, সূর্য, দেশ, বৃষ্টি। ও টেক মি অ্যাওয়ে টু দ্য কান্ট্রি অ্যাগেন। ওহ, আমাকে নিয়ে চলো আবার গ্রামে। স্ট্রেস, টেক, অ্যাওয়ে, কান্ট্রি, অ্যাগেন, জোর, নিয়ে যাওয়া, দূরে, দেশ, আবার। এক্সট্রা টিপ ফর প্র্যাকটিস। অনুশীলনের জন্য অতিরিক্ত পরামর্শ। ক্ল্যাপ ইয়োর হ্যান্ডস অন স্ট্রেসড ওয়ার্ডস টু ফিল দ্য রিদম। ছন্দ অনুভব করার জন্য জোর দেওয়া শব্দগুলোতে হাততালি দাও। রিড টুয়াইস অ্যালাউড, ফার্স্ট স্লোলি ফর মিনিং, দেন ন্যাচুরালি ফর ফ্লুয়েন্সি। দুবার জোরে পড়ো, প্রথমে ধীরে ধীরে অর্থ বোঝার জন্য, তারপর স্বাভাবিকভাবে সাবলীলতার জন্য। সি গ্রুপ ওয়ার্ক, রিড দ্য পোয়েম অ্যাগেন, আনসার দ্য কোয়েশ্চেনস। দলগত কাজ, কবিতাটি আবার পড়ো, প্রশ্নগুলোর উত্তর দাও। 1. হোয়াট ডাজ দ্য সিটি হ্যাভ? শহরে কি আছে? দ্য সিটি হ্যাজ স্ট্রিটস, বিগ ট্রামস, চিমনিজ অ্যান্ড পেভমেন্টস উইথ ল্যাম্প পোস্টস। শহরে আছে রাস্তা, বড় ট্রাম, চিমনি এবং ল্যাম্পপোস্ট সহ ফুটপাত। 2. হোয়াট ডাজ দ্য কান্ট্রি হ্যাভ? গ্রামে কি আছে? দ্য কান্ট্রি হ্যাজ রোডস, ব্লু কার্টস, হে, ম্যানগোল্ডস, গ্রেন, হেজরোজ। ট্রিজ অ্যান্ড রেইন, গ্রামে আছে রাস্তা, নীল রঙের গরুর গাড়ি, খড়, ম্যাঙ্গোল্ড ফুল, শস্য, ঝোপঝাড়, গাছ এবং বৃষ্টি। 3. হোয়াট ডু ইউ সি ইন দ্য কান্ট্রি কার্টস? গ্রামের গরুর গাড়িতে তুমি কি দেখতে পাও? ইউ সি সুইট স্মেলিং হে, ম্যাঙ্গোল্ডস অ্যান্ড গ্রেন। তুমি দেখতে পাও সুগন্ধি খড়, ম্যাঙ্গোল্ড ফুল এবং শস্য। 4. হাউ ইজ দ্য রেইন ইন দ্য কান্ট্রি ডিসক্রাইবড? গ্রামের বৃষ্টির বর্ণনা কিভাবে দেওয়া হয়েছে? দ্য রেইন ইন দ্য কান্ট্রি ইজ অ্যাজ সুইট অ্যাজ দ্য সান, গ্রামের বৃষ্টি সূর্যের মতোই মিষ্টি। 5. হোয়াট ইজ দ্য পোয়েট আস্কিং ফর ইন দ্য পোয়েম? কবি কবিতায় কি চাইছেন? দ্য পোয়েট ইজ আস্কিং টু বি টেকেন অ্যাওয়ে টু দ্য কান্ট্রি অ্যাগেন। কবি আবার গ্রামে ফিরে যেতে চাইছেন। 6. হাউ ইজ দ্য সিটি ডিফারেন্ট ফ্রম দ্য কান্ট্রি? শহর এবং গ্রামের মধ্যে পার্থক্য কি? দ্য সিটি হ্যাজ স্ট্রিটস, ট্রামস, চিমনিজ অ্যান্ড ল্যাম্প পোস্টস, while the country has roads, carts, trees and hedgerows. শহরে আছে রাস্তা, ট্রাম, চিমনি এবং ল্যাম্প পোস্ট, অন্যদিকে গ্রামে আছে রাস্তা, গরুর গাড়ি, গাছ এবং ঝোপঝাড়। টিপ ফর গ্রুপ ওয়ার্ক, দলগত কাজের জন্য পরামর্শ। টেক টার্নস রিডিং আ লাইন অর স্ট্যান্সা অ্যালাউড। পর্যায়ক্রমে একটি করে পংক্তি বা স্তবক উচ্চস্বরে পড়ো। ইচ স্টুডেন্ট আনসার্স ওয়ান কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। প্রত্যেক শিক্ষার্থী সম্পূর্ণ বাক্যে একটি প্রশ্নের উত্তর দেবে। ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন সিটি অ্যান্ড কান্ট্রি ইউজিং দ্য পোয়েম ওয়ার্ডস। কবিতার শব্দগুলো ব্যবহার করে শহর ও গ্রামের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করো। এক ডাজ দি অথর অফ দ্য পোয়েম প্রেফার দ্য কান্ট্রি অর দ্য সিটি? কবিতার লেখক কি গ্রাম নাকি শহর বেশি পছন্দ করেন? হাউ ডু ইউ নো? তুমি কিভাবে জানো? আন্ডারলাইন দ্য লাইন্স ইন দ্য পোয়েম দ্যাট টেলস ইউ দি আনসার। কবিতার যে পংক্তিগুলো আপনাকে উত্তরটি বলে দেয়, সেগুলোর নিচে দাগ দাও। 2. ডু ইউ প্রেফার দ্য সিটি অর দ্য কান্ট্রি? ওয়াই? তুমি কি শহর নাকি গ্রাম বেশি পছন্দ করো? কেন? 1. ডাজ দি অথর অফ দ্য পোয়েম প্রেফার দ্য কান্ট্রি অর দ্য সিটি? হাউ ডু ইউ নো? কবিতার লেখক কি গ্রাম নাকি শহর বেশি পছন্দ করেন? তুমি কিভাবে জানো? দি অথর প্রেফার্স দ্য কান্ট্রি। লেখক গ্রাম বেশি পছন্দ করেন। এভিডেন্স ফ্রম দ্য পোয়েম, লাইন্স টু আন্ডারলাইন। কবিতা থেকে প্রমাণ, যে পংক্তিগুলোর নিচে দাগ দিতে হবে। ও টেক মি অ্যাওয়ে টু দ্য কান্ট্রি অ্যাগেন। ওহ, আমাকে নিয়ে চলো আবার গ্রামে। বাট দ্য কান্ট্রি হ্যাজ হেজরোজ, দ্য কান্ট্রি হ্যাজ ট্রিজ। কিন্তু গ্রামে আছে বেড়া, গ্রামে আছে গাছ। অ্যাজ সুইট এজ দ্য সান ইন দ্য কান্ট্রি ইজ রেইন, গ্রামে বৃষ্টি সূর্যের মতোই মিষ্টি। দিস লাইন্স শো দ্য পোয়েট ওয়ান্টস টু বি ইন দ্য কান্ট্রি অ্যান্ড অ্যাডমায়ার্স ইটস ন্যাচারাল বিউটি। এই পংক্তিগুলো দেখায় যে কবি গ্রামে থাকতে চান এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন। 2. ডু ইউ প্রেফার দ্য সিটি অর দ্য কান্ট্রি? ওয়াই? তুমি কি শহর নাকি গ্রাম বেশি পছন্দ করো? কেন? এক্সাম্পল আনসার, ইউ ক্যান রাইট ইয়োর ওন। উদাহরণ উত্তর, তুমি নিজের মতো করে লিখতে পারেন। আই প্রেফার দ্য কান্ট্রি বিকজ ইট ইজ কোয়াইট, ক্লিন অ্যান্ড হ্যাজ লটস অফ ট্রিজ অ্যান্ড ফ্রেশ এয়ার। আমি গ্রাম পছন্দ করি কারণ এটি শান্ত,
পরিষ্কার এবং এখানে প্রচুর গাছপালা ও নির্মল বাতাস আছে। অল্টারনেটিভ ফর সিটি লাভার্স, শহর প্রেমীদের জন্য বিকল্প। I prefer the city because it is busy, has many shops and schools, and I like the excitement. আমি শহর পছন্দ করি কারণ এটি ব্যস্ত। এখানে অনেক দোকান ও স্কুল আছে এবং আমি এর উত্তেজনা পছন্দ করি। টিপ ফর প্র্যাকটিস, অনুশীলনের জন্য পরামর্শ। When answering, always give a reason after your choice. উত্তর দেওয়ার সময়ে তোমার পছন্দের পরে সর্বদা একটি কারণ উল্লেখ করো। Use words from the poem like streets, roads, trees, carts, trams, chimneys to make your answer strong. তোমার উত্তরকে জোরালো করতে কবিতা থেকে রাস্তা, সড়ক, গাছ, গরুর গাড়ি, ট্রাম, চিমনির মতো শব্দ ব্যবহার করো। Read the poem again. Make two lists. One of things you can see in the country and the other of the things you can see in the city. কবিতাটি আবার পড়ো। দুটি তালিকা তৈরি করো। একটি গ্রামে যা যা দেখা যায় তার এবং অন্যটি শহরে যা যা দেখা যায় তার। লিস্ট 1, থিংস ইন দ্য কান্ট্রি। তালিকা 1, গ্রামের জিনিসপত্র। লিস্ট 2, থিংস ইন দ্য সিটি। তালিকা 2, শহরের জিনিসপত্র। রোডস, রাস্তা, ব্লু কার্টস উইথ লোডস, বোঝাই নীল গাড়ি, সুইট স্মেলিং হে, মিষ্টি গন্ধের খড়, ম্যাঙ্গোল্ডস, ম্যাঙ্গোল্ড ফুল গ্রেন, শস্য, হেজরোজ, ঝোপঝাড়, ট্রিজ। গাছ, রেন, বৃষ্টি। স্ট্রিটস, রাস্তা, বিগ ট্রামস, বড় ট্রাম, চিমনিস, স্মোক দ্যাট ব্লটস আউট দ্য স্কাই, চিমনি, ধোঁয়া যা আকাশ ঢেকে দেয়, পেভমেন্টস, ফুটপাথ, স্টিফ ল্যাম্প পোস্টস, শক্ত ল্যাম্প পোস্ট। লিসেন, রেড অ্যান্ড সে, শোনো, পড়ো এবং বলো। I meant to do my work today. আজ আমার কাজটা করার কথা ছিল। বাই রিচার্ড ল গ্যালিয়ান। I meant to do my work today. আমি আজ আমার কাজটা করার পরিকল্পনা করেছিলাম। But a brown bird sang in the apple tree. কিন্তু একটি বাদামি পাখি আপেল গাছে গান গাইল। And a butterfly flitted across the field. এবং একটি প্রজাপতি মাঠের উপর দিয়ে উড়ে গেল। And all the leaves were calling me. এবং সমস্ত পাতা যেন আমাকে ডেকে ডাকছিল। And the wind went sighing over the land. এবং বাতাস মাটির ওপর দিয়ে হাওয়া করতে করতে চলে গেল। Tossing the grasses to and fro. ঘাসগুলোকে দৌড়াতে দৌড়াতে উড়াচ্ছিল। And a rainbow held out its shining hand. এবং একটি রামধনু তার উজ্জ্বল হাত বাড়িয়ে ধরল। So what could I do but laugh and go? তাই আমি আর কি করতে পারি? হাসতে হাসতে বেরিয়ে গেলাম। টিপ ফর রিডিং অ্যালাউড, উচ্চ স্বরে পড়ার জন্য পরামর্শ। পজ অ্যাট পাংচুয়েশন, কমাস, ড্যাশেস। বিরাম চিহ্নে, কমা, ড্যাশ, থামো। স্ট্রেস ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস, ব্রাউন বার্ড, অ্যাপল ট্রি, বাটারফ্লাই। লিভস, উইন্ড, রেইনবো, লাফ। গুরুত্বপূর্ণ শব্দগুলোতে জোর দাও। বাদামি পাখি, আপেল গাছ, প্রজাপতি, পাতা, বাতাস, রংধনু, হাসি। Feel the rhythm. The poem is light and playful, showing how nature distracts the speaker from work. ছন্দ অনুভব করো, কবিতাটি হালকা ও কৌতুকপূর্ণ, যা দেখায় কিভাবে প্রকৃতি বক্তাকে কাজ থেকে বিচ্যুত করে। Read the poem aloud. Use correct stress and intonation. কবিতাটি উচ্চ স্বরে পড়ো। সঠিক স্বর ও সুর ব্যবহার করো। Tips for reading poetry aloud. উচ্চ স্বরে কবিতা পড়ার জন্য কিছু পরামর্শ। Pause at punctuation. বিরাম চিহ্নে থামো। কমাস, শর্ট পজ, কমা, অল্প সময়ের জন্য থামো। ড্যাশেস, স্লাইটলি লঙ্গার পজ, ড্যাশ, একটু বেশি সময়ের জন্য থামো। কোয়েশ্চেন মার্ক, শো কিউরিওসিটি অর ওয়ান্ডার, প্রশ্নবোধক চিহ্ন, কৌতূহল বা বিস্ময় প্রকাশ করে। স্ট্রেস ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস, গুরুত্বপূর্ণ শব্দে জোর দাও। ওয়ার্ডস দ্যাট শো অ্যাকশন অর নেচার, ব্রাউন বার্ড, অ্যাপল ট্রি, বাটারফ্লাই, ফিল্ড, লিভস, উইন্ড, রেইনবো, লাফ। যেসব শব্দ কাজ বা প্রকৃতি বোঝায়, বাদামি পাখি, আপেল গাছ, প্রজাপতি, মাঠ, পাতা, বাতাস, রংধনু, হাসি। ইউজ রাইজিং অ্যান্ড ফলিং ইন্টোনেশন, উচ্চ ও নিম্নগামী সুর ব্যবহার করো। রাইজিং ইন্টোনেশন কোয়েশ্চেন্স অর ওয়ান্ডার, সো হোয়াট কুড আই ডু বাট লাফ অ্যান্ড গো। উচ্চগামী সুরে প্রশ্ন বা বিস্ময় প্রকাশ করো, তাহলে আমি হেসে চলে যাওয়া ছাড়া আর কি করতে পারতাম। ফলিং ইন্টোনেশন স্টেটমেন্টস, I meant to do my work today. নিম্নগামী সুরে বিবৃতি দাও, আজ আমার কাজ করার কথা ছিল। Suggested reading with stress, জোর দিয়ে পড়ার পরামর্শ। I meant to do my work today. আজ আমার কাজ করার কথা ছিল। Stress, work, today, জোর, কাজ, আজ। But a brown bird sang in the apple tree. কিন্তু একটি বাদামি পাখি আপেল গাছে গান গাইছিল। Stress, brown bird, sang, apple tree, জোর, বাদামি পাখি, গান গাইছিল,
আপেল গাছ। অ্যান্ড আ বাটারফ্লাই ফ্লিটেড অ্যাক্রস দ্য ফিল্ড, আর একটি প্রজাপতি মাঠের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। স্ট্রেস, বাটারফ্লাই, ফ্লিটেড, ফিল্ড, জোর, প্রজাপতি, উড়ে যাচ্ছিল, মাঠ। অ্যান্ড অল দ্য লিভস ওয়ার কলিং মি, আর সব পাতা আমাকে ডাকছিল। স্ট্রেস, লিভস, কলিং, জোর দেওয়া, পাতা, ডাক। অ্যান্ড দ্য উইন্ড ওয়েন্ট সাইং ওভার দ্য ল্যান্ড, আর বাতাস দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে ভূমির ওপর দিয়ে বয়ে গেল। স্ট্রেস, উইন্ড, সাইং, ল্যান্ড, জোর দেওয়া, বাতাস, দীর্ঘশ্বাস, ভূমি। টসিং দ্য গ্রাসেস টু অ্যান্ড ফ্র, ঘাসগুলোকে এদিক ওদিক দোলাতে লাগল। স্ট্রেস, গ্রাসেস, টু অ্যান্ড ফ্র, জোর দেওয়া, ঘাস, এদিক ওদিক। অ্যান্ড আ রেইনবো হেল্ড আউট ইটস শাইনিং হ্যান্ড, আর একটি রামধনু তার উজ্জ্বল হাত বাড়িয়ে দিল। স্ট্রেস, রেইনবো, শাইনিং হ্যান্ড, জোর দেওয়া, রামধনু, উজ্জ্বল হাত। সো হোয়াট কুড আই ডু বাট লাফ অ্যান্ড গো, তাই হেসে চলে যাওয়া ছাড়া আমি আর কীই বা করতে পারতাম। স্ট্রেস, ডু, লাফ, গো, জোর দেওয়া, করা, হাসা, চলে যাওয়া, এক্সট্রা টিপ, অতিরিক্ত পরামর্শ। ক্ল্যাপ অর ট্যাপ ইয়োর ডেস্ক অন দ্য স্ট্রেসড ওয়ার্ডস টু ফিল দ্য রিদম, ছন্দ অনুভব করার জন্য জোর দেওয়া শব্দগুলোতে হাততালি দাও বা তোমার ডেস্কে টোকা দাও। রিড টুয়াইস অ্যালাউড, ফার্স্ট স্লোলি ফর মিনিং, দেন ন্যাচুরালি ফর ফ্লুয়েন্সি অ্যান্ড এক্সপ্রেশন, দুবার জোরে পড়ো। প্রথমে অর্থ বোঝার জন্য ধীরে, তারপর সাবলীলতা ও ভাব প্রকাশের জন্য স্বাভাবিকভাবে। রিড দ্য পোয়েম অ্যাগেন, আনসার দ্য কোয়েশ্চেন্স, কবিতাটি আবার পড়ো, প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ওয়াজ দ্য বার্ড ডুইং, পাখিটা কী করছিল? দ্য ব্রাউন বার্ড ওয়াজ সিঙ্গিং ইন দি অ্যাপল ট্রি, বাদামি পাখিটা আপেল গাছে গান গাইছিল। হোয়াট ওয়াজ দ্য বাটারফ্লাই ডুইং, প্রজাপতিটা কী করছিল? দ্য বাটারফ্লাই ওয়াজ ফ্লিটিং অ্যাক্রস দ্য ফিল্ড, প্রজাপতিটা মাঠের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছিল। হোয়াট ওয়ার দ্য লিভস ডুইং, পাতাগুলো কী করছিল? দ্য লিভস ওয়ার কলিং দ্য স্পিকার, পাতাগুলো বক্তাকে ডাকছিল। হোয়াট ডিড দ্য রেইনবো ডু, রামধনু কী করেছিল? দ্য রেইনবো হেল্ড আউট ইটস শাইনিং হ্যান্ড, রামধনু তার উজ্জ্বল হাত বাড়িয়ে দিয়েছিল। গ্রুপ ওয়ার্ক, রিড দ্য পোয়েম অ্যাগেন, ডিসকাস দ্য কোয়েশ্চেন্স, দলগত কাজ। কবিতাটি আবার পড়ো, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। হোয়াট ডিড দ্য পোয়েট ওয়ান্ট টু ডু, কবি কী করতে চেয়েছিলেন? দ্য পোয়েট ওয়ান্টেড টু ডু হিজ ওয়ার্ক, কবি তার কাজ করতে চেয়েছিলেন। হোয়াট ডিড দ্য পোয়েট অ্যাকচুয়ালি ডু ইন দি এন্ড, ওয়াই ডু ইউ থিঙ্ক হি ডিড দিস, কবি শেষ পর্যন্ত আসলে কী করেছিলেন? তোমার কি মনে হয় তিনি কেন এমন করেছিলেন? দ্য পোয়েট লাফড অ্যান্ড ওয়েন্ট আউটসাইড, এনজয়িং নেচার ইনস্টেড অফ ওয়ার্ক, কবি হেসে কাজের পরিবর্তে বাইরে গিয়ে প্রকৃতি উপভোগ করেছিলেন। রিজন, হি ওয়াজ ডিস্ট্র্যাক্টেড বাই দ্য বিউটি অফ নেচার, দ্য বার্ড, দ্য বাটারফ্লাই, দ্য লিভস, দ্য উইন্ড, অ্যান্ড দ্য রেইনবো, কারণ তিনি প্রকৃতির সৌন্দর্যে, পাখি, প্রজাপতি, পাতা, বাতাস এবং রংধনুতে মুগ্ধ হয়েছিলেন। Think about the poem on page 70 and this poem. Do the poets have similar or different opinions about the country? 70 পৃষ্ঠার কবিতা এবং এই কবিতাটি নিয়ে ভাবো। গ্রাম সম্পর্কে কবিদের মতামত কি একই রকম নাকি ভিন্ন? Why do you think so? তোমার এমনটা মনে হওয়ার কারণ কি? Both poets like the country. উভয় কবিই গ্রাম পছন্দ করেন। Page 70 poem, City Streets and Country Roads. Poet loves the country's trees, hedgerows, and rain. 70 পৃষ্ঠার কবিতা, শহরের রাস্তা ও গ্রামের পথ, কবি গ্রামের গাছ, ঝোপঝাড় এবং বৃষ্টি ভালোবাসেন। This poem, I meant to do my work today, poet is drawn to nature, fields, birds. Rainbow, instead of doing work. এই কবিতা, আজ আমার কাজ করার কথা ছিল, কবি কাজ করার পরিবর্তে প্রকৃতির, মাঠ, পাখি, রংধনু, প্রতি আকৃষ্ট হয়েছেন। Reason, both poets appreciate the beauty and calmness of the country compared to the city or indoor life. কারণ, উভয় কবিই শহর বা গৃহবন্দী জীবনের তুলনায় গ্রামের সৌন্দর্য ও শান্ত পরিবেশকে বেশি পছন্দ করেন। টিপ ফর গ্রুপ ডিসকাশন, দলগত আলোচনার জন্য পরামর্শ। টেক টার্নস রিডিং লাইনস অ্যালাউড বিফোর আনসারিং, উত্তর দেওয়ার আগে পালা করে লাইনগুলো জোরে জোরে পড়ো। ইউজ ফুল সেন্টেন্সেস টু এক্সপ্লেইন ইয়োর আনসার্স, তোমার উত্তর ব্যাখ্যা করার জন্য সম্পূর্ণ বাক্য ব্যবহার করো। Compare the poems using words from the text, bird, butterfly, leaves, hedgerows. Trees, rain, পাঠ্য থেকে শব্দ ব্যবহার করে কবিতা দুটির তুলনা করো, পাখি, প্রজাপতি, পাতা, ঝোপঝাড়, গাছ, বৃষ্টি। You can tell us about our mistakes in the comments. আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। If you find it useful, please subscribe,
যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড টেল ইয়োর ফ্রেন্ডস। ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। Our program is designed in such a way that students can learn and gain knowledge on their own without any guidebooks. আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ।